হ্যাঁ স্যার। সেই নিবন্ধন কখন আসবে? ইডিয়ট নিশ্চয়ই আসছে। আমি তার জন্য অপেক্ষা করছি। আমার মেয়ের জামাই কবে? এবং তার প্রয়োজন অনুযায়ী ঠিক মানানসই পোশাক পরুন। এবং হ্যাঁ, আপনি যেমন বলছেন, তার আবার আর কোনো মহিলা দর্জির প্রয়োজন হবে না। এবং একটি কথা, অর্থের জন্য মোটেও চিন্তা করবেন না। ম্যাডাম, পরিমাপ পেয়েছেন। পরিমাপে ভুল থাকলে দাম পাবেন না। ম্যাডাম, কোনো ভুল হবে না। বন্ধুরা, আপনারা যে দৃশ্যটি দেখছেন তা কি সত্যি শানশা ও তার ছেলের অনুমতি নিয়ে হচ্ছে? কেন সব করে? একজন মহিলা দর্জি কি ওই বাড়ির মেয়ের জামাই সহ বাড়ির মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করছেন? আমি রাজি। যখন জ্যাসি এবং জুন নার্স এই অপরাধের সূত্রপাত, চলুন দেখে নেই অপরাধ জগতের থেকে আমাদের নতুন গল্প। আমি ভিতরে এলাম। আম্মি জি, ওই রিজুমে না, হ্যাঁ, তুমি কি আজ সন্ধ্যা থেকে অপেক্ষা করছো? যখন আসবে তখন জানতে পারবে। এই জিনিসটি আপনি নিজে বা পথে বলতে পারেন। চিৎকার করার কি আছে? আরে, আমার মেয়ের জামাই কি করছে জানতে পারলে আমার মতো হতভম্ব হয়ে যাবে। তোমার কি হয়েছে? সে কি করেছে? আরে, আমি যদি এমন করতাম তাহলে আমরা দুজনেই ছাতা মারতাম। আম্মু এবার বলো। দেখুন না কি করেছে। এই ধরনের না আগে নিভিয়ে ফেলবেন না, দয়া করে না, কে বলুন। এখন শোন, আজ কি হয়েছে। হ্যাঁ বলুন।
মা, মা, কোথায়? আমরা প্রস্তুত। আরে পুত্রবধূ, আজ কোন উৎসব আছে নাকি আমার? এটা কি রোশানের জন্মদিন? রঞ্জিত রাজি হলো না। 6 মাস হয়ে গেল, কিন্তু তোমার জন্ম 2 মাস পর। আমরা যখন সব জানি তখন এসব ব্যবহার করে কাদা দেখাতে যাচ্ছি। মা, তুমি এক কথায় রাজি হবে না? মানুষ কি নিজের জন্য প্রস্তুত হতে পারে না? একজন ভুল করছে এবং তার উপরে তার জিহ্বায়। হয়েছে। হ্যাঁ স্যার, এখানে আপনি আমার স্বাদ পছন্দ করেন না। চল জামাকাপড় বদল করি। হ্যাঁ হ্যাঁ, রুমে গিয়ে আমাকে ঘুমাতে দাও যাতে আমি 2-4 দিনের মধ্যে চলে যেতে পারি। আমিও। আপনি সেখানে অর্ডার করবেন না? বলুন তো, বাজারে কি কাজ আছে? লিখিত মাসিক পেনশন পেতে। এবং তারপর? ফুল বিক্রেতা লক্ষণ ভাই বাড়ি চলে গেছেন। নতুন ফুল বিক্রেতাও খুঁজতে হবে। এবং তারপর? এবং আমার থেকে আমার। লেডিস টেইলরের কাছে যাবেন কেন? আজ একটা বিয়েতে আমরা অনেক শাড়ি আনতে গিয়েছিলাম, যেটা দাউদকে সেলাই করতে হয়েছিল। হ্যাঁ। তোমার খারাপ লাগলে শাড়ি ছেড়ে চলে যাব। যাচ্ছি না। হ্যাঁ, বনওয়ালে আন্না অনেকদিন ধরেই বলে আসছেন, আমার শাশুড়ি ঝল্লার নয়, তিনি ছল্লার। ওহ মহারানী, এখন সময় হলে আমরা চলে যাব। ঠিক আছে, এটা কি মায়ের আরপি? এটা ঠিক যে আপনার উচ্চ রক্তচাপ আছে। আরে এটা তো বিয়ের পর, আমি ব্যস্ত, তাই ওকে সাথে নিয়ে গেলে কি হবে? এখন সে মাঝখানে কিছু না বলে রট করে জিজ্ঞেস করল। ঠিক আছে, এখন আপনি পরবর্তী কি শুনবেন? এটা ঘটেছে। আসুন আসুন। ফুফু কখনো তোমার সাথে দেখে না। আমি তোমার মতো বোকা নই, আমাদের ছেলেকে তার বাবার ব্যবসা দেখাশোনা করতে হবে। আরে আন্টি, রৌশন ভেজার প্রশংসা করলেও গালি দিতেই থাকবো। হ্যাঁ ঠিক আছে, আমাদের খুব কম আছে, নইলে আরো 2-4টি বলবো। মনে হচ্ছে মহিলারা টেলরের পাস বহন করছে। তো মা, এত কিছু জানার পরও তুমি এখনো নাইনা বর্ষ লেডিসের সাথে আছো? সে কি জিজ্ঞেস করবে না কেন সে চড় মারল? কারণ মানুষ, মা হচ্ছেন। শুধু মা নয়, বাপু থেমে গেলেন। শাশুড়িও ভাবছিলেন যে তিনি সরল বাপু হতে চান। ডার্কি পিকচারের মাঝে একবার একটু না আপনার স্যার, এখন মন দিয়ে শুনবেন কি? হয়েছে। কিছু না ছেলে, তুমি আমার জন্য আরো অপেক্ষা করো। আজ আমরা এই মিষ্টি বানটিকে শিক্ষা দেব, সে আর কখনো আমার রৌশনকে খারাপ কথা বলবে না। আরে মেয়ে ছেলে, কেমন আছো? আরে আন্টি, আমাদের মতো লোকপাল কর্পোরেশনের কি হতে পারে? হ্যাঁ, যারা এভাবে কথা বলেন তাদেরই ভুল। সবাই যদি পরিশ্রম করে সৎ হয়ে যায়, তাহলে আরাম কি? এই পৃথিবীতে এখন কেউ জানবে না। আন্টি, সত্যি করে বলুন তো, তার উপর আপনার রাগ নেই তাই না? আমার প্রিয় বউ যখন আমাকে সত্যি কথা বলে না, তখন আমি রেগে যাই। কি ধরনের সত্য? লেগুস্টেলার নইসের কাছে এই বাজে কথা। আমি তোমাকে কিভাবে পাবো, চক জিজির দিব্যি? বাড়ির কাউকে জিজ্ঞেস করলে নেবেন না। আমি দিব্যি। রৌশন, বলো এটা কি?
সম্পর্কে। কিন্তু মেহতাজি গুপ্তাজি, গুপ্তের মূল্য কত কে জানে? তিনি নাম ভুলে গিয়েছিলেন। আরে ওই লোকগুলো লেহেঙ্গা আর চলি ওই প্রয়াত দর্জির কাছে নিয়ে যায়, আর ফিরে এলে ওরা এমন খুশি হয় যেন প্রকৃতি আন্টি চলে গেছে। আন্টি, জানো, আন্টি যদি শিক্ষিত হতো তাহলে সে গুপ্তচর হতো। পথে এদিক ওদিক তাকাবেন না। বান্টি ছেলে, তোমার চোখে যদি কোন ভালো মহিলা থাকে তাহলে দয়া করে তাদের বাড়িতে পাঠিয়ে দিন। ও হ্যাঁ, এটা কি লেডিস টেলর না প্লিজ? ওর নাম আমি আজ নিজেই পাঠিয়ে দিতাম। আমি তোমার এখানে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে জিজ্ঞেস করবে না এরপর কি হলো? আরে মা, তুমি তো আমাকে বলেছিলে যে আমি এর মাঝে কিছু বললে তোর মাথা ভেঙে দেব, তাই কিছু জিজ্ঞেস করিনি। হ্যাঁ, ঠিক আছে, আজ আমি নয়নাকে একটা অজুহাত দিয়ে বুঝিয়েছি। যে লেডিস স্টুডেন্ট নয়নার কাছে আসবে না এবং কোনো লেডিস স্টুডেন্ট তার জন্য কাজ করবে না, তাই না? ইডিয়ট, চুপ করে থাকবে। তোমার বুদ্ধির জন্য আমার একটা সহজ ও সংস্কৃতিমনা পন্থা দরকার। লেডিস দর্জি অবশ্যই আমার বাসায় আসবে, সেটাও আমার ভালো লেগেছে এবং আমি বান্টিকে বললাম, লেডিস দর্জি অবশ্যই আসবে। আসবে। দরজা খুলে গেল। হ্যালো, আমি প্রিন্স লেডিস টেইলর। জানো, আমাকে বিশ্বাস না করলে এই চৌকাঠের দোরগোড়া থেকে পা ফেলতে না। ওটা আমার মেয়ের জামাইয়ের ঘর আর জামা কাপড় ঠিক সেরকমই। অর্থের দুশ্চিন্তা এটা একেবারেই করবে না। হ্যাঁ, দয়া করে এটি সম্পন্ন করুন। আপনাকে অভিযোগ করার কোন সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ, অভিযোগ করার সুযোগ পেলেও টাকা দেবেন না। হ্যালো মা, আমি কতটা বুদ্ধিমান? তিনি দুষ্টু নন। আমরা স্টেথম সামান্য হবে। আর ওরা একসাথে যেত আর কম বুদ্ধিমত্তার কাউকে নাম দিত। আমার পরিবারের সদস্যরাও আমাকে ভালো দামে বিক্রি করেছে। তারপর যখন দেখলাম তখন মনে হলো আমি কেন বাজার। প্রথম এবং সর্বাগ্রে আমি একজন অভাবী, সৎ অংশীদার চেয়েছিলাম। পরে আরে বাবু, তুমি আমার কাছে কি চাও? আমার কথা বলুন। আপনি আমার শাশুড়ি এবং আমার বাবা জানেন, তাদের একটি গল্প বলুন। দিদির মনে হলো একদম সত্যি কথা। এখন বলো কবে বলবে? হ্যাঁ হ্যাঁ। অন্য লাইন থেকে। শালিকা, সাহানিকে খুব জেনুইন লাগছিল। হ্যাঁ সত্যি, কি সুপার ডুপার মানুষ। আমি ঠিক করে দেব দিদি। ঠিক আছে দিদি। এখন তুমি প্রথমে আমার দিকে তাকাও, তারপর
তোমাকে দেখতে জন্মদিনের মতো লাগছে, অবশ্যই যাবেন। আর হ্যাঁ, হ্যাঁ, আমাদের মহিলাদের মনে আছে। লেডিস টেইলর, আমাদের পুত্রবধূর জামা কাপড় একেবারে নিখুঁত হওয়া উচিত। তুমি নিশ্চিন্ত থাকো, সুজলাজি এমন একটা নাম নিয়েছে যে সারা জীবন আমাকে ডাকবে না। তোকে ফোন করলাম। বন্ধুরা, অপরাধীর চোখ থেকে যদি অপরাধ দেখতে চান তাহলে দেখতে থাকুন এই অপরাধের জগৎ। এটাই আমাদের এই গল্পে। আমি কুনাল সিং রাজপুত, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত হ্যালো।